পড়া শিখছে তাদের কাজ দিতে হবে, 500-5000 দিলেও হবে না। আচ্ছা, আপনারা যখন সন্দেশখালীতে থাকেন, রাত্রিবেলায় তো যখন নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়নি, তার আগে কতটা ভয়ে সন্তুষ্ট ছিলেন আপনারা? হ্যাঁ, ভয়ে তো ছিলাম, কারণ একাধিকবার আমার বাড়ি ভাঙচুর হয়েছে, বাড়িতে বোম ফেলা হয়েছে, তারপরে নানান রকমের কারা ফেলে? তৃণমূলের পক্ষ থেকে। আমরা প্রশাসনের কাছে গেলাম, তারপরে একমাত্র তো মানুষ কার কাছে যাবে? প্রশাসনের কাছে যাবে সঠিক বিচার পাওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে আমরা একেবারে উল্টো ছবি দেখেছি। সন্দেশখালীর পুলিশ দলদাসে পরিণত হয়েছিল, সম্পূর্ণরূপে তৃণমূলের হয়ে কাজ করছিল। তৃণমূলের দাদারা যা বলছিলেন, এই নেতৃত্বে যারা ছিল তারা যা বলছিলেন তাই করছিলেন। তাদের নেতৃত্বে এরকম ভাবে আন্দোলন আমরা তো করতে পারিনি, কারণ মানুষকে সংগঠিত করাটাই খুব কঠিন কাজ ছিল। মানুষকে বাড়ি থেকে বাইরে বেরোতে দিচ্ছিল না। আমাদের বাড়িতে যে একাধিকবার আক্রমণ হলো, সাধারণ মানুষ যারা আশেপাশে থাকে তাদেরকে পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়াতে দেওয়া হয়নি। তো এই অত্যাচারগুলো ওরা করে এসছে একাধিকবার। তাতেও মনে হয়নি আমার যে ওরা আমাদেরকে অত সহজে দমাতে পারবে। যে আপনারা তো সন্দেশখালীতে থাকেন, বক্সিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে থাকেন, নিরাপদ সর্দারকে বলা হয় নিরাপদ সর্দার নাকি ভয়ে পালিয়েছে, তাই? একদমই না, কারণ 2011 সালের পর থেকে যা আক্রমণ নেমে এসছে নিরাপদার উপরে, আপনারা জানবেন খুলনাতে যখন নিরাপদার নেতৃত্বে মিছিল হচ্ছে, মিছিলের পরে বোমাবর্ষণ এবং গুলি হয়, সেখানে আমাদের কয়েকজন কর্মী সমর্থকরা আহত হয়, সাথে সাথে কলকাতা হসপিটালে নিয়ে যাওয়া হয়। ইভেন্ট বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার উনি ফোন করে ফোর্স পাঠাচ্ছেন। তৃণমূল এতটা পরিমাণে আক্রমণ নেমে এসেছিল, এই হাজি নুরুর তখন এই শাহজাহানকে নিয়ে আসে 13 সালে এদের নেতৃত্বে, তখন এই আক্রমণটা নেমে আসে। দেখুন, আপনি যদি সন্দেশখালীতে গিয়েছেন আবার যাবেন, কান পেতে দেখবেন যে নিরাপত্তা সর্দার কতটা মানুষের সঙ্গে মিশে থাকে। নদী খাল সমস্ত তাই, 9টা দ্বীপ বেষ্টিত, সুন্দরবনের মানুষের সঙ্গে একেবারে নিবিড়। আমরা শুনেছি অতীতে শরৎ সর্দার, হেমন্ত ঘোষাল, অবনী রায়রা যেভাবে মানুষের সঙ্গে মিশে রাজনীতিটা করে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের হঠাৎ করে ওখানকার মহিলারা, ওখানকার মানুষ যখন গণ আন্দোলন সংগঠিত করছে, তখন গিয়ে বিজেপি রং লাগাতে চাইছে। রেখা পাত্র একটা সাধারণ পরিবারের মহিলা, একদম দিন আনা দিন খাওয়া, তাকে ক্যান্ডিডেট করেছে। সে কোনোদিন পঞ্চায়েত নির্বাচন বলুন, কোন নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করেনি, তাহলে তাকে কি হিসেবে চাই? উনি বিধায়ক ছিলেন, বিধায়ক থাকাকালীন কতটা কাজ করেছে আপনার এরিয়াতে? দেখুন, বিধায়ক থাকাকালীন 5 বছরে এমএলএ কোটার যে টাকা, আপনি এখন এটা তো আমরা সবটা পরিসংখ্যান দিয়ে বলতে পারি না। আমাদের সবটা এমএলএ কোটার যে টাকা, তাতে করে অঞ্চল ওয়াইজ আমাদের সংগঠনের অভ্যন্তরে বসে আমরা সবটাই করি। কোন রাস্তাটা আছে সে করতে হবে, স্কুলে একটা লাইব্রেরি, ওখানে দেখবেন 2009 সালের পরে যখন আয়লা হয়েছিল, তখন আপনার রামকৃষ্ণ মিশন অনেকটা রিলিফ দিয়েছে। সেই সময় দাঁড়িয়ে আমরা নেজাটে দাঁড়িয়ে, সেখানে যেমন একটা রামকৃষ্ণ মিশন গড়ে উঠেছে, সেখানে নিরাপত্তা সর্দার তার কোটার থেকে 2 লক্ষ টাকা উনি দিয়েছে। আদিবাসী সমাজের জন্য কি করেছে? উনি যখন 10 বছর সভাপতি ছিলেন 2 টার্মের, অতীতেও ওখানে যখন আমাদের কৃষক সভা লাল ঝান্ডার নেতৃত্বে উদ্বৃত্ত জমি মানুষের কাছ থেকে নিয়ে যে পাট্টাটা আর বর্গাদারদের দিয়েছিল, আজকে তৃণমূল সেই পাট্টা বর্গা কেড়ে নিচ্ছে। উনি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন উনি নিজে হাতে করে এটাই করেছে, আর পাট্টা বিলি বন্টন করেছে। লক্ষ্মীর ভান্ডার চান? লক্ষ্মীর ভান্ডার কি হবে? 500 টাকা নিয়ে কিছু হবে না। মানুষের মান সম্মান, মেয়েদের, এইটাই সবকিছু। বেকারের আমরা চাই না লক্ষ্মীর ভান্ডার, আমরা শান্তি চাই, শান্তি শান্তি। বেকারের লেখাপড়া শিখছে তাদের কাজ দিতে হবে, 500-5000 দিলেও হবে না, কাজ দিতে হবে। আমাদের বাড়িতে বিএ এমএ পড়া ছেলে মেয়ের ভর্তি হয়ে গেল, এই প্রত্যেকের বাড়িতে বাড়িতে এরকম ছেলে, এরা কোথায় যাবে এখন? আন্দামান গুজরাট থাকতে চলে যাবে, কি দেশের পরিস্থিতি? এরকম আমরা চাই না। আমরা চাই লেখাপড়া সুস্থভাবে বাঁচতে, লেখাপড়া শিখতে, লেখাপড়া শেখার অন্তে প্রত্যেকের হাতে একটা কাজ। আমরা কারো দয়া দাক্ষিণে বেঁচে থাকতে চাই না, আমরা দান চাই না, আমরা কাজ করে রোজগার করতে চাই। আপনার 2টো মেয়ে না? আপনার নাম?
মেয়েটা আমার তো মেয়েটা মেয়ে ছোট। ছোট। মেয়েটা ক্লাস 4 এ পড়ে। ওই যেটা দেখেছেন ওটা হচ্ছে ভাইজি। হ্যাঁ ওটা ভাইজি যেটার সঙ্গে থাকে সেটা ভাইজি। ওটা ভাইজি। হ্যাঁ। ও তো জেলা পরিষদে কন্টেস্ট করলো না শিববাজারের এগেস্টে দাদার সঙ্গে বিয়ে করে পঞ্চায়েত নির্বাচনে 23-এ। ওই মেয়েটা হ্যাঁ ও কন্টেস্ট করলো ও ভাইজি হ্যাঁ। ভাইজি ওটা আচ্ছা ও ভাইজি সঙ্গে পরিচয় আছে। ও তো শিববাজারের এগেস্টে কন্টেস্ট করলো